আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। গতকাল যেহেতু ছুটির দিন ছিল, নাস্তায় বানিয়েছিলাম এই স্যান্ডউইচটা। এটা এগ ভেজিটেবল স্যান্ডউইচ, খেতে খুবই মজা। আর এটাতে একটুখানি চিজও দিয়েছিলাম। আর এদিকে আমার কাজগুলো অনেক সুন্দর হয়েছে। তো চলুন প্রথমে ভেজিটেবল কেটে নিই। এই নাস্তাটা বানাইতে কিছুই না, জাস্ট ভেজিটেবলগুলো একটু কাটতেই যতটুকু সময়, তাছাড়া আর কোনো সময় লাগে না। তো ভেজিটেবলগুলো একদম মিহি মিহি করে কেটে নিব। এখানে গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। তো এই তো দেখে বুঝতেছেন যে কিভাবে আমি সবগুলা গাজর কেটে নিচ্ছি। আর এটা না ডিমের মধ্যে দিলেই সিদ্ধ হয়ে যায়, খুব একটা বেশি কাঁচা কাঁচা থাকে না। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। আর এখানে একটা ক্যাপসিকামের হাফেরও বেশি দিয়ে দিলাম, যাতে এটা একটু খেতে খুব মজা হয় আর কি। এই জন্য একটু বেশি করে সবজিপাতি দিলে দেখা যায় খেতেও মজা লাগে। ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। আর এদিকে আমার ছেলে তার কথা বলতেছে। চিজ ভালো লাগে? হ্যাঁ, সব বন্ধুদেরকে দেখাই সব ভেজিটেবলটা। দেখাইতে পারো? এই তো এখন আমি যাই মা। যে কি করবে তুমি? আমি তো বাবার সাথে কথা বলে আসবো, বুঝছো? কি কথা বলবে? একটু কথা বলে আসি। ছুটির দিনগুলোয় যখন নাস্তা বানায় এই একটা শান্তি। দেখা যায় তোকে একটু পরপর এসে আমার সাথে কথা বলে, আবার তোকের বাবাও দেখি একটু পরপর এসে আমার সাথে কথা বলে। ভেজিটেবলগুলো সবগুলো একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এখানে কাঁচামরিচও দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, চাইলে গোলমরিচ দিতে পারেন। দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হচ্ছে 3টা ডিম। তো দেওয়ার পরে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। এই একটা স্যান্ডউইচ যদি খাওয়া হয় দেখা যায় অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভরা থাকে। সাধারণত ছুটির দিনগুলোতে একটু যেহেতু টাইম থাকে, দেখা যায় যে এই টাইপের নাস্তা বানানোই যায়। তো এই তো সবগুলো ডিম সবজিপাতি একসাথে মিক্স করে নিচ্ছি, খুব ভালো করে ফেটিয়ে নিলাম। চাইলে এখানে ডিমের পরিমাণটা আরও বেশি দিতে পারেন। এখানে এই পাশে হচ্ছে চা বসিয়ে দিয়েছি। আর এখন স্যান্ডউইচটা বানিয়ে নেব। এটার জন্য প্রথমে ডিমটা দিয়ে দিলাম। ডিম আর সবজির মিশ্রণটা দেওয়ার পরে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো 1-1.5 মিনিটের জন্য। ঢাকা দেওয়ার পরে এখানে ব্রেডটা দিয়ে দিলাম। তো এপাশে চুলার আঁচটা আমার একটু কম লাগে, চুলার আঁচটা কিন্তু একটু কমিয়েই রাখবেন, তারপরে একটু বাড়িয়ে দিবেন। এই তো ব্রেডগুলো দেওয়ার পরে একটু অপর পাশটা একটু উল্টিয়ে নিলাম, যাতে করে একটু ডিম ভরে আর কি এই পাশটায়। এখন ব্রেডগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে নিব। এক পাশটা খুব সুন্দর হয়ে গিয়েছে, এখন অপর পাশটা একটু উল্টে নিব। আমি এখন এটা রেখে দিচ্ছি। আমি এভাবে করে এটার মধ্যে চিজ দিয়ে দিব। চিজের একটা লেয়ার থাকলে দেখা যায় এটা খেতে আরও বেশি জুসি আর টেস্টি হয়। তো সবগুলোতেই আমি হচ্ছে চিজ দিয়ে দিচ্ছি, যত গরম পাউরুটির উপর চিজটা দিলে যাতে করে গলে যায়, সেই জন্য এভাবে করে দিয়েছি। এই তো তারপরে এক পাশটা হয়ে গেল, অপর পাশটা একটু উল্টে পাল্টে নিলাম। এই তো আমার স্যান্ডউইচটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি 3টা নামিয়ে নিয়েছি। আর এই তো আমাদের সকালের ব্রেকফাস্ট। আমি একটুখানি ক্যাপসিকাম কুচি করে নিয়েছি। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।